نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا আমার সঙ্গে পাঠ করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের প্রচার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তরুণ যুব সমাজদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক আজকের এই রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানের ওয়াজ মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি রব্বুল আলামিন আমরা তো সকলেই কম বেশি গুনাহগার মেহেরবানি করে এই পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার কারণে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিগুলোকে মাফ করে দিন বিশেষ করে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের ময় মুরব্বী মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবার পরিজন গ্রামবাসী প্রতিবেশী যে যেখানে কবরস্থ হয়েছে সকলকে মাফ করে দিন বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন সকলের দানগুলোকে কবুল করে নিন যে যে নেক উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্যগুলোকে পুরা করে দিন আর বিশেষ করে যারা দান করেছে
কেউ মায়ের জন্য, বাবার জন্য, ময় মুরব্বীর জন্য, দাদা দাদি, নানা নানির জন্য, নিজের জন্য। রব্বুল আলামিন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আর রব্বুল আলামিন আজকের এই মাহফিল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র আল কোরআনের প্রচার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এটা আর একটু নিচে নামায় মাউথপিসটা তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের যিনি আসন গ্রহণ করে অলঙ্কৃত করেছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র এলাকা থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, তরুণ যুব সমাজদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উলামায়ে কেরাম বিশেষ করে মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা এই কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করব এবং আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে সর্বপ্রথম আমি সহ আমার ভাই, বড় ভাই গোলাম রব্বানী সহ এখানে অনেক আমার শ্রদ্ধাভাজন চাচারা আছেন, মাজেদুল ইসলাম লেবু সাহেব, আমার ছোট ভাইরা জসিমউদ্দিন, কবিরুল, ইমরান সহ ফরহাদ, এরকম কিছু যুবক ছেলেদেরকে উদ্বুদ্ধ করে আমরা এই মাহফিলটির সূচনা করেছিলাম আজ থেকে ৮ বছর আগে। মূলত এই মাঠেই এক সময় মেলা হতো, কথা বলেন, এখানে গান হতো। তো আমরা উদ্যোগ নিয়ে যখন মাহফিলের সূচনা করেছিলাম তখন থেকেই মেলা, গান বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে করোনার যখন সূচনা হলো ২০ সালে, করোনার কারণে ৩ বছর মাহফিল বন্ধ ছিল, নতুবা ১১তম মাহফিল হতো। তো আমরা আবারও পরিবেশ সুন্দর এই কারণে আবারও উদ্যোগ নিয়েছি, মাহফিলটি করব কি করব না এরকম চিন্তা ভাবনা করতে করতে একটু শীতের দিকে এসে গেছে। গতকালকে কলা বাগানে আমার প্রোগ্রাম ছিল, ফজরের পর দোয়া করেছি, আজকেও তাহাজ্জুদের সময় দোয়া করেছি আল্লাহর কাছে যে রব্বুল আলামিন ছেলেপেলেরা অনেক অর্থ খরচ করে পরিশ্রম করে আয়োজন করেছে, যদি শীত থাকে, আবহাওয়া যদি এরকম কনকনে শীত হয়, মানুষজন আসতে পারবে, কিন্তু আল্লাহর খাস রহমতে আজকে যে রৌদ্র, এত তাপ, এত গরম, পরে আর জ্যাকেট সোয়েটার আর গায়ে রাখা যায় না, কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ সুন্দর আবহাওয়া, মানসম্মত পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরেও যারা আসে নাই তাদের দুর্ভাগ্য, কথা বলেন। আমরা কোনো কন্ট্যাক্ট করে বক্তা নিয়ে আসিনি এখানে, ৬০,০০০ ১ লক্ষ টাকা দিয়ে বক্তা আনি না। ৬০,০০০ টাকার বক্তা, ১ লক্ষ টাকার বক্তা কি মঙ্গল গ্রহের ওয়াজ করে নাকি? হ্যাঁ, না কোরআন হাদিসের কথা বলে? আমি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের খাস রহমতে
চট্টগ্রামেও মাহফিল করে এসেছি আলহামদুলিল্লাহ। কোথায়? চট্টগ্রামে মাহফিল করে আসছি, কুড়িগ্রামে মাহফিল করছি, দিনাজপুরে মাহফিল করছি, তারপরে গাইবান্ধায় মাহফিল করছি। কি তো তারাও তো আমাদেরকে ইনভাইট করে, আমন্ত্রণ করে তাদের এলাকায় নিয়ে যায়, অনেক টাকা খরচ করে আমাদেরকেও নিয়ে যায়। তো প্রত্যেক নবী রাসূল পয়গম্বর তারা নিজ নিজ কওমকে দাওয়াত দিয়েছেন, দেন নাই? তো আমরা যারা ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় আমরা নসিহত করি, তো আমাদেরও তো উচিত আমাদের কওম, আমাদের জাতি, আমাদের এলাকাবাসীকে দিনের দাওয়াত দেওয়া। হয়তোবা বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ হয় না, তো আমরা এজন্য মাইক প্রচারের মাধ্যম দিয়ে আপনাদেরকে ডেকেছি, আমন্ত্রণ করেছি। আমরা কিছু কথা বলবো, আমরা যাতে কিয়ামতের দিন ধরা না খাই, রব্বুল আলামিনের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন আমরা আমাদের দায়িত্ব যতটুকু আমরা পৌঁছে দিয়েছি। কে মানবে আর না মানবে ওটা আমাদের দেখার বিষয় না। কথা বলেন? কাজেই কোরআন এবং হাদিসের কথা সবাই একই কথা বলবে। কোরআনের কথা কি? যে নসিহত শুনলে পরে যাতে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়, কবরমুখী হয়, মানুষ পরকালমুখী হয়, তার ভিতরে চিন্তা আসে, ভাবনা আসে, আল্লাহর ভীতির সৃষ্টি হয়। আর ওয়াজ মাহফিল এখন কমেডিতে পরিণত হয়ে গেছে, নাটকে পরিণত হয়ে গেছে। কথা বলেন? এক এক বক্তার এক এক রং ঢং, যে বিভিন্ন গান, তখন দেখা যায় যে শ্রোতারা হাসতে হাসতে পেট ব্যথা। আবার ইউটিউবে দেখবেন না হাসলে এমবি ফেরত। কথা বলেন? তাহলে ওয়াজ দিয়ে যদি আমার হেদায়েত না হয়, এই ওয়াজ দিয়ে লাভ কি বলেন? স্বর্ণ দিয়া খাট বানাইলাম, কি দিয়া? স্বর্ণ দিয়ে খাট তৈরি করলাম, কিন্তু সেই স্বর্ণের খাটে মানুষ ঘুমায় না, শুয়ার ঘুমায়। বলেন এই খাটের মূল্য কি? হ্যাঁ, এই জন্য নসিহত ওয়াজ দিয়ে যদি আমার পরিবর্তন না হয়, তাহলে ওয়াজ দিয়ে লাভ কি? কমেডি করবেন, নাটকই করবেন, তাহলে ওগুলো বাদ দিয়ে গান করেন। এজন্য হাজিরিন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবো আমলের নিয়াতে। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই শুকরিয়া আদায় করি যে মহান মনিব রব্বে কারিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মুক্ত করে, ঝামেলা থেকে মুক্ত করে দিনই পরিবেশে, এখন কিন্তু সুন্দর মনে হয়, গরম এসি, ঠান্ডা লাগতেছে, কত সুন্দর আবহাওয়া, দিনই পরিবেশে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি, জবান খুলে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা যারা এখানে আছি সকলেই আমরা মরব কি মরব না? সকলের কি মৃত্যু হবে? কারা কারা মরবেন না হাত তোলেন। সবাই মরব তো? কোনো উপায় আছে? উপায় নেই। আমরা যারা মরব, কবরে যাব, এখানে আমরা সবাই, পাশে মা বোনেরা আছেন, আমরা সকলেই কিন্তু কবরের যাত্রী। কথা বলেন? বলেন কিসের যাত্রী? আপনাদের পীরগঞ্জ স্ট্যান্ড থেকে কোনো মানুষ যদি ঢাকায় যায়, আমরা কি বলি? লোকগুলো ঢাকার যাত্রী। কি বলি? বলি না? পীরগঞ্জ স্ট্যান্ড থেকে যে লোকগুলো বরিশালে যায়, আমরা কি বলি? লোকগুলো বরিশালের যাত্রী। যেই লোকগুলো সিলেটে যায়, আমরা কি বলি? লোকগুলো সিলেটের যাত্রী। আপনি আমি আমরা যারা কবরের উদ্দেশ্যে, কবরের দেশে রওনা করেছি, আমরা সকলেই কবরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? যারা ঢাকার যাত্রী, তারা প্রস্তুতি কখন নেয়? ঢাকা যাওয়ার আগে না পরে?
সিলেটের যাত্রী কখন প্রস্তুতি নেয়? সিলেটে যাওয়ার আগে না পরে? বরিশালের যাত্রীও সকলের এক কিনা প্রস্তুতি কি? টাকা পয়সা, ব্যাগপত্র, কাপড় চোপড়, বেডিং সব রেডি করে নেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ অচেনা জায়গায় যাবে, সেখানে যদি টাকা ছাড়া যায় অবস্থা ভালো না খারাপ? তো আপনার আমার প্রস্তুতি, আমরা যারা কবরের উদ্দেশ্যে রওনা করছি, প্রস্তুতি কখন হবে? কবরে যাওয়ার আগে না পরে? কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে। সেটা কি নেক আমল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে বলতেছেন, সূরা আল কারিয়ার শেষের দিকের কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। কিয়ামতের দিন আমরা কবরে যাব, এরপরে কিয়ামত হবে। এই যে যে জায়গাতে আমরা আছি, এইটাই একদিন কিয়ামতের মাঠ হবে। এইটাই কি হবে? কিয়ামতের ময়দান হবে। সমস্ত মানুষ উঠবে সেই কিয়ামতের দিন। ভয়াবহ দিনে প্রত্যেকটা মানুষের আজকে কি আমল করতেছেন, কতটুক নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ যাকাত জিকির আজকার দান সদকা করতেছেন, সেইগুলো পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে। কিয়ামতের দিন আমলগুলো ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে সন্তুষ্টজনক জায়গা, আই আল জান্নাত। কোথায়? জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের বদ আমলগুলো, যেগুলো গুনাহ করছেন, নামাজ কাজা করছেন, বেপরদা চলছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, হারাম নাজায়েজ জিনিস দেখছেন, এইগুলো কি করা হবে? ওজন করা হবে। যার গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওয়াজ কিন্তু খুব সোজা। বলেন কি? দুইটা অপশন। যদি নেকির পাল্লা ভারী করেন ঠিকানা কোথায়? আর গুনার পাল্লা ভারী করলে ঠিকানা কোথায়? গুনার পাল্লা ভারী করবেন না নেকির পাল্লা? জোরে বলেন। নেকির পাল্লা যদি ভারী করতে পারেন তাহলে ঠিকানা কোথায়? গুনার পাল্লা ভারী করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা জায়গা। একটা মানুষ মরে গেলে তার দুই জায়গার যে কোনো এক জায়গায় যেতে হবে। এক জায়গার নাম জান্নাত, আর এক জায়গার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যাইতে কারা কারা রাজি বলেন? হাত তোলেন। কেউ রাজি না? জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। সবাই আমরা কোথায় যাইতে চাই? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, জাহান্নামে কেউ যাইতে চাই না। তাহলে সোজা ওয়াজ না? জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, নেক আমল বেশি করে করতে হবে। আর নেক আমল করতে হলে নেকি রাস্তায় থাকা লাগে। কতদিন? যতক্ষণ মালাকুল মউত আজরাইল কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত নেকির রাস্তা ত্যাগ করা যাবে না। নেক কাজ করা যেমন ইবাদত, গুনার কাজ থেকে বিরত থাকাও তেমনই কিন্তু ইবাদত। কথা বুঝাইতে পেরেছি? নেক কাজ করা যেমন ইবাদত, ভালো কাজ করা যেমন ইবাদত, তেমনি খারাপ কাজ থেকে বিরত থাকা এটাও কি ইবাদত। যেমন আমাদের এলাকায় এই যে পাশে গান বাজনা হইতেছে, নাউজুবিল্লাহ বলেন। বিশেষ করে আমরা মুসলমান, আমাদের অনেকের ছেলের বিবাহে কিংবা মেয়ের বিবাহে গান বাজে। বাজে কি বাজে না? জোরে বলেন। গান বাজানো, বিয়েতে গান বাজনা করা ফরজ না ওয়াজিব? কোন কি বলেন? কথা কয় না। কেমন হারাম? ডাইরেক্ট হারাম। যার হারামের আর হারাম, কোনো অপশন, হালালের কোনো অপশন নেই।
কথা বলেন। বিবাহ যেহেতু একটি ইবাদত, বিবাহ কি নামাজ যেমন ইবাদত, বিবাহ তেমন কি নামাজের মধ্যে কেউ যদি গান বাজায় নামাজ হবে? ঠিক বিবাহের মধ্যে গান বাজাইলে বিবাহ শুদ্ধ হবে না। এজন্য বিবাহের অনুষ্ঠানে কোনো প্রকার গান বাজনা করা যাবে না। আমরা নিয়ত করব যে ছেলের বিবাহে, মেয়ের বিবাহে যারা যুবকরা আছি গান বাজনা করব না। রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। বিশেষ করে আরো তো অনেক কাজ আছে, হলুদের অনুষ্ঠান আছে না নাই? সারা বছর 30 বছর ধরে নিজে নিজে গোসল করলাম, আর বিয়ের দিন হাতে প্যারালাইজড হয়ে গেছে, হাত চলে না, পা চলে না। সেদিন ভাবি, চাচি, মামি একদল নাজায়েজ, যেটা দলীয়বদ্ধভাবে এসে ছেলেরে গোসল করে, আছে না নাই? যারা বলেন এটাও কি বলেন হারাম। আপনার গোসল আপনাকে করতে হবে, কথা বলেন। ছেলেরা মেহেদি ব্যবহার করে বিবাহের দিনে, ডানেও দেয়, ডান হাতেও দেয়, বাম হাতেও দেয়, দেয় কি দেয় না? ছেলেদের জন্য হাতের মধ্যে মেহেদি ব্যবহার করা হারাম, সেটা বিবাহ উপলক্ষে হোক আর এমনিতে হোক। হ্যাঁ, আপনি দাড়িতে ব্যবহার করতে পারেন, মাথার চুলে ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই হাতে ব্যবহার করা যাবে না পুরুষের জন্য। কিন্তু মহিলারা হাতে মেহেদি ব্যবহার করতে পারবে। কথা বুঝতে পেরেছি? এরকম ভাবে গোসল একাই করতে হবে। হলুদ অনুষ্ঠানের নামে বর্তমানে যে অপসংস্কৃতি চলতেছে সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আপনি বিবাহের অনুষ্ঠানে যদি আপনি ইসলামী সঙ্গীত বাজাইতে চান বাজাইতে পারেন, ইসলামী সঙ্গীত, ওয়াজ নসিহত যদি বাজান বাজাইতে পারেন, কিন্তু কথা হলো কোনো অবস্থাতেই নাজায়েজ জিনিস বাজানো যাবে না, হলুদ অনুষ্ঠান করা যাবে না, হারাম। মেয়েরা এসে সামনে এসে মিষ্টি খাওয়ায় ছেলেদেরকে, আছে? কথা বলেন, আরো জোরে বলেন। মিষ্টি খাইছেন? এটাও কিন্তু কি হারাম, জায়েজ নাই। তাহলে আমরা কি নেকামল করতেছি আর কোন বদামল দিয়ে বরবাদ করে দিচ্ছি? কথা বলেন। এক পাশে নেকামল করতেছি নামাজ পড়ে, রোজা রেখে, আর অন্য পাশে খারাপ কাজ করে কি বরবাদ করে দিচ্ছি। 1 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব ঢেলে দেন, দুধ কি পাক না না পাক? তাহলে আপনার সারা বছরের রোজা, সারা বছরের নামাজ একটা হারাম দিয়ে তো বরবাদ হয়ে গেল। কথা বলেন। এরকম ভাবে কথা বলেন কেন? কি খারাপ লাগে? এরকম ভাবে ছেলেরা যখন গাড়ি থেকে নামে তাদের হাতের মধ্যে আংটি পরানো হয়। কথা কি ঠিক আছে? আংটি পরানো হয়। পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। একজন পুরুষ সামান্য পরিমাণে, 1 প্রতি পরিমাণ স্বর্ণ ব্যবহার করতে পারবে না। স্বর্ণের চেন পুরুষরা ব্যবহার করে, আছে না নাই? স্বর্ণের আংটি পুরুষরা ব্যবহার করে, সম্পূর্ণ হারাম। কোন অবস্থাতেই স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবেন না। আছে তো সমাজে প্রচলিত, পরিবর্তন হতে হবে। হ্যাঁ, আপনি রৌপ্যের আংটি ব্যবহার করতে পারেন, কিংবা কোনো পাথরের আংটি ব্যবহার করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কথা বলেন। এগুলো হচ্ছে নাজায়েজ কাজ। এইগুলোর থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এটাও কিন্তু ইবাদত। কথা বলেন। এইরকম ভাবে বিভিন্ন এই যে ছেলেরা বর্তমান অনুষ্ঠান, বিভিন্ন গান বাজনা, এগুলো বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? এরকম জমিনের আইল খেলা, কিসের? আপনার জমিন 5 কাঠা, কিন্তু কোদাল দিয়ে এমন ভাবে আপনি মারতেছেন, আইল কেটে ধরেন 1 টাকর,
আপনার করে নিছেন। জমিন আপনার কয় কাঠা, কিন্তু আপনি ধরেন এক হাত আপনার দিকে নিয়ে নিছেন। এই যে এক হাত, ওইটাতে আপনি ধানের গুছি গাড়লেন, ওই ধানটুকুন থেকে চাল আপনি খাবেন সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে নারীরা বেপর্দা চলতেছে বর্তমান, আছে না নাই? আমাদের বোন, আমাদের মা, আমাদের স্ত্রী বেপর্দা চলতেছে। অথচ এই স্ত্রীদেরকে, সন্তানদেরকে যদি আমরা কন্ট্রোল না করি, ওরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা যদি আমাদের সন্তান, পরিবার, এদেরকে যদি দিনমুখী করতে না পারি, দিন না শিখাই, দিনের পথে যদি না চালাই, তাদেরকে যদি পর্দানশীল না বানাই, এরাই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? হাজেরিন, স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব কার? কথা বলেন। কি আপনারা উঠাউঠি করতেছেন কেন? স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব কার? মেয়েকে পর্দা করানোর দায়িত্ব কার? তাহলে বর্তমান ইফটিজিং এর সংখ্যা বাড়তেছে। কথা বলেন। আপনারা দেখান তো, পর্দানশীল মেয়ে ইফটিজিং হয়? পর্দা করা মেয়ে ইফটিজিং হয়? যেগুলো বেপর্দা, বেহায়া, বুকের মধ্যে ওড়না পরে না, এই সমস্ত মেয়েগুলোই কিন্তু ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? হাজেরিন, আপনার স্ত্রীকে পর্দা করানো এটা আপনার উপর অপরিহার্য, ফরজ। পর্দা করা কি বলেন? একটু আগে নামাজ পড়ছি, ইশার নামাজ, কি ছিল? ফরজ। আর স্ত্রীকে পর্দা করানো এটাও কি? ফরজ। তাও আবার সব সময়। নামাজ তো সব সময় না। কথা বলেন। স্ত্রী ঘর থেকে বের হলেই পর্দার সাথে তাকে রাখার তাকিদ করেছেন। যদি আপনার স্ত্রী বেপর্দা বের হয়, ঘর থেকে বের হয়ে যতগুলো পুরুষ আপনার স্ত্রীকে দেখবে, ধরেন 500 পুরুষ আপনার স্ত্রীকে দেখছে, বলেন কয়শো? আরো জোরে বলেন কয়শো? 500 পুরুষ আপনার স্ত্রীকে দেখছে। প্রত্যেকটা পুরুষ আপনার স্ত্রীকে দেখে যতগুলো কবিরা গুনাহ কামাই করছে, সমস্ত পুরুষদের গুনার একটা অংশ আপনার আমলনামে জমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ কি? স্ত্রীটা আপনার অধীনে। আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় নামে, যত ছেলে আপনার মেয়েকে দেখবে বেপর্দার গুনাহ কামাই করবে। নাজরুল আইনি জিনা, আল্লাহ রাসূল বলেছেন, দৃষ্টি দেওয়া, দেখা, এটাও জিনার অংশ। আপনার বেপর্দা মেয়েকে যত পুরুষ দেখে জিনা কামাই করবে, এর একটা গুনার অংশ বাবার আমলনামে জমা হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি একটা সহজ উদাহরণ দিই। আমরা গরু পালি কি পালি না? গরু ছাগল লালন পালন করি না? করি। ধরেন আপনার গরু আপনি রশি দিয়ে বাঁধছেন, কোনো এক কারণবশত রশিটা ছিঁড়ে গিয়ে অপরের জমিতে গিয়ে আপনার গরুটা ধান খাইছে। কি খাইছে? ধান খাইছে। এমন ধান খাইছে, যেই ব্যক্তির ধান খাইছে ওই ব্যক্তি সেই ব্যক্তি মেজাজ তো হয়ে গেছে গরম। দেখে যে এত কষ্ট করে সার দিয়ে, ঔষধ দিয়ে ধান চাষ করছি, আর সেই ধান গরু খাইছে। ও আবার এমন খিটখিটে মেজাজের লোক, ওর আর সহ্য হয় নাই, ও ডাইরেক্ট গরু খোয়াড়ে দিয়ে দিছে। 8 নম্বর না, একবারে 9 নম্বরে দিয়ে দিছে। দেয় কি দেয় না? গরু যখন খোয়াড়ে দিল, খোয়াড়ে আনতে গেলে জরিমানা আসদের মধ্যে এমন একটি দল থাকা চাই
যারা সব সময় মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজে নিষেধ করে, আর এরাই হচ্ছে সবচেয়ে সফলকামী দল। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না। আপনি যদি বুঝাইয়া শুনাইয়া বেনামাজি বউটারে যদি নামাজি বানাইতে পারেন, বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কেউ যদি কাউকে ভালো রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়, ভালো পথের জন্য দিক নির্দেশনা দেয়, ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে ওই কাজের একটা নেকির অংশ রাস্তা দেখনেওয়ালা ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। বেনামাজি স্ত্রীটারে আপনি বুঝাইয়া শুনাইয়া, আপনি দোয়া দরুদ জানেন, মাসলা মাসাইল জানেন, তাকে শিখাইলেন, তাকে নামাজি বানাইলেন, আপনার ওই স্ত্রী যতদিন নামাজ পড়বে, যতদিন জিকির করবে, যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন দরুদ শরীফ পাঠ করবে, এর একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। কারণ কি? স্ত্রীকে আপনি নামাজি বানাইছেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এতে করে স্ত্রীর সওয়াব কেটে দেওয়া হবে না, তার সওয়াব ঠিকই থাকবে, যেহেতু আপনি তাকে নামাজি বানিয়েছেন। এই কারণে অতিরিক্ত বোনাস সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। দেখা গেল আপনি রংপুর থেকে এসেছেন, গভীর রাত্রিতে এসেছেন, রাত্রি ৩টা বেজে গেছে। ৩টার সময় যদি কেউ ঘুমায়, ফজরে ওঠা একটু কষ্ট না? রাত্রি ৩টার সময় ঘুমিয়েছেন, স্ত্রী নামাজি হয়েছে, এখন তো সে নামাজ পড়ে। স্ত্রী মুয়াজ্জিনের আযান শুনে ফজরের সময় উঠেছে, এখন চিন্তা করতেছে আমার স্বামী তো রাত্রি ৩টার সময় ঘুমিয়েছে, আমি যদি তাকে ঘুম থেকে না জাগাই তাহলে সে তো ফজরের নামাজ কাজা করে ফেলবে। এখন স্ত্রী স্বামীকে আযান শোনার সাথে সাথেই ঘুম থেকে জাগিয়ে দিল, বলল, আব্দুল করিমের আব্বা ওঠো, মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজের প্রস্তুতি নাও। আপনার স্ত্রী ঘুম থেকে আপনাকে উঠায়া দিল। স্ত্রী ঘুম থেকে উঠায়া না দিলে পরে আপনি নামাজ পড়তে পারতেন না, ফজর আপনার কাজা হয়ে যেত। এখন দেখেন স্ত্রীর আমলনামায় কি রকম সওয়াব জমা হবে। স্ত্রী আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিল, আপনি ঘুম থেকে উঠে মিসওয়াক করবেন, মিসওয়াকের সওয়াব স্ত্রীর আমলনামায় জমা হবে। আপনি ওযু করবেন, ওযুর সওয়াব স্ত্রীর আমলনামায় জমা হবে। আপনি মসজিদে হেঁটে হেঁটে যাবেন, প্রত্যেক কদমের নেকি স্ত্রীর আমলনামায় জমা হবে। আপনি জামাতের সাথে নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়ার একটা সওয়াবের অংশ স্ত্রীর আমলনামায় জমা হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি জিকির করবেন, আপনি দরুদ পড়বেন, ভালো ভালো কাজ করবেন, ওই ভালো সমস্ত কাজের একটি সওয়াবের অংশ স্ত্রীর আমলনামায় জমা হয়ে যাবে। কারণ কি? স্ত্রী আপনাকে ঘুম থেকে জাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। আবার এরকম আরেকদিন হয়েছে, স্ত্রী রাত্রি দেরি করে শুয়েছে, এরকম হয় কি না? কথা বলেন। স্ত্রী রাত্রি গভীর করে শুয়েছে, আপনি আগেই ঘুমাইছেন, মুয়াজ্জিনের আযান শুনে আপনার ঘুম ভেঙে গেছে। এবার আপনি আগে উঠেছেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও রহিমা খাতুন, নামাজের জন্য ওঠো, প্রস্তুতি নাও, মুয়াজ্জিন আযান দিয়েছে। দেখা গেল আপনি না ডাকলে পরে স্ত্রী ঘুম থেকে জাগতে পারতো না। এবার স্ত্রী আপনার ডাকার কারণে, ঘুম থেকে জাগিয়ে দেওয়ার কারণে সে ঘুম থেকে উঠল। এবার স্ত্রী ঘুম থেকে উঠে যখন মিসওয়াক করবে, মিসওয়াক করার সুন্নতের সওয়াব আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রী ওযু করবে, ওযুর সওয়াব আপনার আমলনামায় জমা হবে। স্ত্রী নামাজ পড়বে, নামাজের সওয়াব আপনার আমলনামায় জমা হবে। স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হবে। সে জিকির করবে, দরুদ পড়বে, ভালো ভালো কাজ করবে, এই সমস্ত ভালো কাজের সওয়াব আপনার আমার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দূরে
দাওয়াত দেওয়ার তো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি যদি বরিশালে দাওয়াত দিতে না যান, সিলেটে যদি দাওয়াত দিতে না যান, আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তুমি বরিশালে দাওয়াত দিতে যাও না? কিন্তু আল্লাহ পাক ধরবেন, কেন তুমি তোমার স্ত্রীকে নামাজের দাওয়াত দাও না, সন্তানকে নামাজের কথা বলো না? কথা বলেন। হ্যাঁ, এরপর পরিবারকে ঠিক করার পর, সমাজকে ঠিক করার পর, আপনার যদি অর্থ থাকে, সময় থাকে, আপনি সারা বিশ্ব ঘোরেন, কোনো আপত্তি নেই। কিন্তু এমন কিছু মানুষ আমরা আছি, সারা বিশ্ব ঘুরে দাওয়াত দেয়, বউ নামাজ পড়ে না। আছে না নাই? বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে বেড়ায়, ছেলে নামাজ পড়ে না, এদিকে কোনো খবর নেই। এজন্য আগে নিজেকে ঠিক করতে হবে, এরপর আপনি বাহিরে যান। কথা বলেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন মানুষকে যদি দ্বীনের দাওয়াত দেয়, সৎ কাজের দাওয়াত দেয়, ভালো কাজের দাওয়াত দেয়, হেদায়েতের রাস্তায় ডাকে, ওই ব্যক্তি যতদিন ভালো কাজ করবে, এই ভালো কাজের একটি সওয়াবের অংশ এই ব্যক্তির আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার এলাকায় একটা মানুষকে নামাজি বানাইতে পারলে পুরাটা আপনার আমার লাভ। সুবহানাল্লাহ বলেন। বিনা পয়সার ব্যবসা। বলেন কি? বিনা পয়সার ব্যবসা, কোনো পয়সা লাগবে না। আপনি একটা লোককে বুঝাইয়া শুনাইয়া যদি নামাজি বানাইতে পারেন, পুরাটা আপনার এবং আমার লাভ। সুবহানাল্লাহ। সেটা যে কোনো জায়গা থেকে, আপনার বন্ধুকে যদি আপনি নামাজি বানান, যে যে জায়গায় আছেন, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, যার যার যেখান থেকে জায়গা থেকে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন। তাহলে ধরেন একটা বেনামাজিকে টার্গেট করছেন, তাকে আপনি বুঝাইয়া শুনাইয়া দিন শিখাইলেন, নামাজি বানাইলেন। আপনি নামাজি বানাইছেন কয়জনকে? জোরে বলেন। একজনকে। ওই একজন ব্যক্তি যখন নামাজ পড়া শুরু করলো, ওই একজন যতদিন নামাজ পড়বে, ভালো ভালো কাজ করবে, ওই ব্যক্তির সমপরিমাণ নেকির অংশ আপনার আমলনামায় জমা হবে। এবার ওই একজন ব্যক্তি চিন্তা করলো, আমি এতদিন দিন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, এখন আমার উচিত হলো আরো মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, বেনামাজিকে নামাজি বানানো। এবার ওই একজন ব্যক্তি দাওয়াত দিয়ে 10 জনকে নামাজি বানাইছে। বলেন কয়জনকে? আরো 10 জনকে নামাজি বানাইছে। শুরু করছেন কয়জন দিয়ে? জোরে বলেন। একজন দিয়ে শুরু করছেন। ওই একজন 10 জনকে নামাজি বানাইছে। ওই 10 জন ব্যক্তি যতদিন নামাজ পড়বে, ওই 10 জনের নামাজের সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। এবার ওই 10 জন ব্যক্তি চিন্তা করতেছে, এতদিন তো আমরা বুঝি নাই, এখন আমাদেরও দ্বীনের দাওয়াত দেওয়া দরকার। এবার ওই 10 জন ব্যক্তি এবার 100 জনকে নামাজি বানাইছে। ওই 100 জন ব্যক্তি যতদিন নামাজ পড়বে, তাদের সমতুল্য নামাজের সওয়াবের অংশ, ভালো কাজের অংশ আপনার আমলনামায় জমা হবে। এবার 100 জন চিন্তা করতেছে, এতদিন তো আমরা বুঝি নাই, এখন তো বুঝ এসেছে, আমাদেরকেও দ্বীনের দাওয়াত দিতে হবে। এবার ওই 100 জন ব্যক্তি 1000 মানুষকে নামাজি বানাইছে। কয় হাজার? ওই 1000 লোকের সমতুল্য সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। শুরু করছেন কয়জন দিয়া? একজন দিয়া। 1000 লোক চিন্তা করতেছে, এতদিন বুঝি না, আমাদের দ্বীনের দাওয়াত দেওয়া দরকার। এবার তারা 50,000 লোককে নামাজি বানাইছে। বলেন কয় হাজার? 50,000। 50,000 লোক যতদিন পর্যন্ত নামাজ পড়বে, এর একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। শুরু করছেন কয়জন দিয়ে? 50,000 চিন্তা করতেছে, কি রে, এতদিন তো আমরা বুঝি নাই, দ্বীনের দাওয়াত তো দেওয়া দরকার।
ওরা এবার 1 লক্ষ মানুষকে নামাজি বানাইছে। 1 লক্ষ মানুষ যতদিন নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ভালো ভালো কাজ করবে, তার একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। শুরু করছেন কয়জন দিয়ে? 1 লক্ষ, এবার 2 লক্ষ, 2 লক্ষ এবার 5, 5 লক্ষ এবার 10 লক্ষ, এইভাবে 1 কোটি। এইভাবে বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, সারা বিশ্বে নামাজির সংখ্যা বেড়ে গেছে। এইভাবে যতদিন পর্যন্ত নামাজিরা নামাজ পড়তে থাকবে, এর সওয়াবের বেনিফিট যদি জিন্দা থাকে আমলনামায় জমা হবে, কবরে গেলে কবরের মধ্যে সব জমা হতে থাকবে। তাহলে একজন মানুষকে দিনের পথে নিয়ে আসলে পুরাটা আপনার আমার লাভ। সুবহানাল্লাহ। বিনা পয়সার ব্যবসা, কথা বলেন। এজন্য দিনের দাওয়াত দিতে হবে। যার যেখান থেকে সুবিধা হয় সেই অনুযায়ী আপনি দিনের কথা বলবেন। হাজেরিন, এখন কথা হচ্ছে শীতকাল এসে গেছে। শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করা একটু কষ্ট, কথা বলেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি তার সওয়াব কিন্তু তত বেশি, কথা বলেন ঠিক কিনা? দেখেন, যারা কোম্পানিতে ঢোকে, বিভিন্ন কোম্পানি আছে না, নিজে ঢুকলে তো একটা সেখান থেকে মুনাফা বেনিফিট পায়, সে যদি আরো 10টা লোককে সেই কোম্পানিতে ঢুকায় তার কিন্তু একটা কমিশন পায়, কথা বলেন। তো দুনিয়ার একজন কোম্পানির মালিক তার কোম্পানিতে লোক ঢুকাইলে যদি কমিশন দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নামাজের কোম্পানিতে, কিসের কোম্পানি? নামাজের কোম্পানিতে যদি আপনি আমি লোক ঢুকাইতে পারি, নামাজি বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই কমিশন হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য যার যেখান থেকে সুবিধা দিনের দাওয়াত আমরা দিতে থাকবো, মানুষকে দিনের কথা বলবো। আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, এছাড়াও ভালো কাজ, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা কাঁটা পড়ে আছে, কি পড়ে আছে? এই কাঁটা যদি আপনি সরাই দিতে পারেন, কিংবা একটা ইটের টুকরা পড়ে আছে যে এটা মানুষের পায়ে লাগলে কষ্ট হবে, কাঁটাটা মানুষের পায়ে পড়লে পরে কষ্ট হবে, এইটা মনে করে আপনি যদি সরাইয়া দেন, সাথে সাথে আপনি একটা সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ, একটা ভ্যান কাদার মধ্যে পড়ছে। কিসের মধ্যে? এই যে বৃষ্টি হলে পরে রাস্তায় যখন কাদা হয়, অনেক সময় বোঝের ভ্যান উঠাইতে কষ্ট হয় না? দেখেন, আপনি এটাকে আপনি সওয়াবে মনে করেন নাই, ওই ভ্যানওয়ালার পিছনে আপনি ঠেলে দিয়ে আপনি উঠাইতে সহযোগিতা করছেন। কিয়ামতের দিন দেখবেন এটাকে আপনি সওয়াবের কারণে মনে করেন নাই, আপনার আমলনামে একটা সদকার সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা মানুষ একটা বোঝা মাথায় উঠাইতে পারতেছে না, আপনি বোঝাটা ধরে তার মাথায় উঠাইতে সহযোগিতা করছেন, মাথায় উঠাইয়া দিয়েছেন, আপনি এটাকে সওয়াবের কারণে মনে করেন নাই। কিয়ামতের দিন দেখবেন যে এটার কারণে আপনার আমলনামায় একটা সদকার সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনি গাড়িতে যাচ্ছেন, গাড়ির সিটে বসছেন, দেখা গেল যে এমন একটা লোক, মাজুর অসুস্থ লোক গাড়িতে উঠছে, কিংবা বয়স্ক, আপনি মনে করতেছেন যে লোকটা অসুস্থ কিংবা বয়স্ক, লোকটাকে বসতে দিলে হয়তো তার সুবিধা হবে, আমার এক ভাই সুবিধা মতো যাক, আমি একটু কষ্ট করি, এইটা মনে করে ওই লোকটাকে আপনি বসতে দিলেন। আপনি এটাকে হয়তো সওয়াবের কারণ মনেই করেন নাই, কিন্তু দেখা যাবে কিয়ামতের দিন আপনার আমলনামে একটা সদকার সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা লোক এখানে আসছে, আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আমি রায়পুর ওই পাশে যাব, আমি রায়পুরে যাব, আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বললেন যে এই পাশে যান, এইটাকে আপনি সওয়াবের কারণেই মনে করেন না। কিয়ামতের দিন দেখবেন শুধু এই রাস্তাটুকু আপনি দেখাইছেন, এই কারণে আপনার আমলনামায় একটা সদকার সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই নেক কাজ করা, যেটা বলছিলাম যে নেকির পাল্লা ভারী করা খুব সহজ, নেকির পাল্লা ভারী করা খুবই সহজ। আপনি শুধু একটু ভালো কাজ করলেই
আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দুই একটি আমলের ওজিফা দিচ্ছি, এলোমেলো ওয়াজ করতেছি আজকে। আমরা কোনো অবস্থাতেই বেহুদার সময় নষ্ট করব না, যেহেতু আমাদের নেক আমল প্রয়োজন আছে না নাই। আমি আগেই বলছি, কবরের যাত্রী আমরা, আমাদের নেক আমল দরকার আছে না নাই। টাকা কম হোক এটা আমরা কেউ চাই না। গাড়ি বাড়ি কম হোক এটা আমরা কেউ চাই না। ধন সম্পদ কমুক এটা আমরা কেউ চাই না দুনিয়ার ব্যাপারে। তো আখিরাতের ব্যাপারে আমার সব কম হোক এটাকে আমরা কেন চাই? কোনো সময় অযথা নষ্ট করবেন না, অযথা নষ্ট করবেন না। সব সময় আল্লাহর জিকির করবেন, দোয়া দরুদ পড়তে থাকবেন। আল্লাহর নবী বলছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহিল কলবুল কাসিব। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহর জিকির ব্যতীত তোমরা বেহুদা বাড়তি কথা বলিও না, কারণ দুনিয়াবি বেহুদা বাড়তি কথা বললে পরে দিল শক্ত হয়ে যায়, আর শক্ত দিলওয়ালা লোকগুলোই আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। বলে নাউজুবিল্লাহ। এজন্য চলতে ফিরতে সবসময় আল্লাহর জিকির করবেন। যেমন একটা জিকির বলতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনেরা খেয়াল করে শুনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ তারগিবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার আমলনামায় 1,24,000 নেকি জমা হবে। সুবহানাল্লাহ। কত হাজার? 1,24,000 নেকি জমা হবে, যে দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমান মিআতা মাররা, যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, গুফিরাত খাতায়াহু, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদি তার এই গুনাহ রাশি সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হয়, আল্লাহ পাক এই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভালো কাজ করতে পারে না, বিশেষ করে দুর্বলতার কারণে সারা রাত ধরে নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, অথবা রোজা রাখতে পারে না, অথবা জিহাদ করতে পারে না, অর্থ না থাকার কারণে দান করতে পারে না, এরকম যে সমস্ত ব্যক্তিরা আছে, তারা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারে, তাহলে স্বর্ণের পাহাড় আল্লাহ রাস্তায় দান করার সমতুল্য নেকি জমা হয়ে যাবে। অথচ মাত্র 3 মিনিট সময় লাগে। কয় মিনিট? 3 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনে এবং রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, ওই ব্যক্তির আমলনামায় এত নেকি জমা হবে যে ওই দিনে ওই ব্যক্তির থেকে আর কেউ বেশি নেকি কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য দিনে অথবা রাত্রে বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে। নামাজ তো পড়তেই হবে, এটা ফরজ, এটা হচ্ছে নফল অতিরিক্ত আমল। এরপরে আসেন আল্লাহ পাকের জিকির। যেহেতু আমলের পাল্লা কি করতে হবে? নেকির পাল্লা ভারী করতে হবে। দেখেন, কোন বান্দা যদি, মুসলিম শরীফের হাদিস বলতেছে, عن مصعب بن سعد رضي الله تعالى عنهما حدثني أبي قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أيعجز أحدكم أن يكسب كل يوم 1000 حسنة فسأله سائل من جلسائه كيف يكسب أحدنا 1000 حسنة قال يسبح 100 تسبيحة فيكتب له 1000 حسنة أو يحط عنه 1000 خطيئة। হযরত মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা কতিপয় সাহাবে কেরাম বিশ্ব নবীর দরবারে বসে আছি,
আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে দৈনিক 1000 করে নেকি কামাই করবে? বলেন কয় হাজার? 1000 করে নেকি কামাই করতে পারবে এমন কেউ কি আছো? একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি কামাই করবে, তাও আবার প্রত্যেক দিন দৈনিক? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন, কোন আল্লাহর বান্দা এবং বান্দী যদি দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, কি পাঠ করে? সুবহানাল্লাহ পাঠ করে, তার আমলনামায় সাথে সাথে 1000 নেকি জমা হয়ে যাবে। আও ইউহাত্তু আনহু আলফু খতিয়া, শুধু 1000 নেকি জমা হবে তাই নয়, 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 নেকিও জমা হবে, 1000 গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তাহলে নেকির পাল্লা ভারী করা লাগবে না? নেকির পাল্লা ভারী করতে হলে আপনাকে বেশি করে নেক আমল করা লাগবে। আর একটা হাদিস শোনাই, সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস আসছে, عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 حجة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি ফজরের পর 100 বার আর মাগরিবের পর 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব জমা হবে। কয় শত? হজ বছরে কয়বার? একবার। তারপরে 7-8 লাখ টাকা খরচ করতে হয়, কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, আছে? আর আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি ফজরের পর মাগরিবের পর 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, 100 কবুল হজের সওয়াব জমা হবে। 100 হজ করতে হলে 100 বছর বাঁচা লাগবে। এরকম ভাবে ওমান হামিদাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিকি কানা কামান হামালা আলা মিআতি ফারাসিন ফি সাবিলিল্লাহ আও ক্বালা গাযা মিআতা গাযওয়া। যদি কেউ ফজরের পর আর মাগরিবের পর 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে 100 ঘোড়া দান করেন নাকি জমা। রাবি বলতেছেন, এটাও হতে পারে যে আল্লাহর রাস্তায় 100 জিহাদ করার সমতুল্য নাকি জমা। ওমান হাল্লাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়ি কানা কামান আতাকা মিআতা রাকাবাহ মিন ওয়ালাদ ইসমাঈল। কেউ যদি ফজরের পর আর মাগরিবের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, ইসমাঈল নবীর বংশের, ইসমাঈল নবীর বংশ কেন? তদানীন্তন সময়ে ইসমাঈল নবীর বংশের গোলামের মর্যাদা বেশি ছিল। এই জন্য আল্লাহ রাসূল ইসমাঈল নবীর বংশের গোলামের উদাহরণ দিয়েছেন। কেউ যদি ফজরের পর মাগরিবের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, 100 গোলাম আজাদ করে দেওয়ার, মুক্ত করে দেওয়ার সওয়াব জমা হবে। সহিহ তারগিবের মধ্যে আসছে, যে ব্যক্তি কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে দৈনিক, কমপক্ষে কতবার? 100 বার। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ইবনে মাজার মধ্যে আসছে, লাইসা মিন আবদি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মিআতা মাররাহ ইল্লা বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বাদরি। কেউ যদি দৈনিক কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল হয়ে যাবে। আর ওই ব্যক্তি যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির থেকে ওই দিন আর কেউ উত্তম আমলকারী হতে পারবে না। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে যে মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো আগে ঢুকাইতে হবে নাকি? কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহি, বোতলের মধ্যে যা ঢুকাবেন কাজ করলে কিন্তু তাই পড়বে। একটা বোতলে পানি ঢুকাইছেন, কাজ করলে, বোতলের মধ্যে দুধ ঢুকাইছেন, কাজ করলে দুধ পড়বে। এবার পেশাব ঢুকাইছেন, কাজ করলে কি পড়বে? মধু। কি পড়বে? পেশাব। তো 3.5 হাত এই বডি, এই বোতল, এই বোতলের মধ্যে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকান, মৌতের সময় যখন কাত হয়ে পড়বেন, আজরাইল আসুক আর কেউ আসুক,
আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, সুবহানাল্লাহ। আর যদি দুনিয়া ঢুকান, আল্লাহর নবীও যদি আসে, মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে তাকবীর মানে আল্লাহু আকবার, ওমান কাব্বারাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশিয়ি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুম বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের পর আর মাগরিবের পর 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করতে পারে, ওই ব্যক্তির থেকে ওই দিন উত্তম আমলকারী আর কেউ হতে পারবে না। আর তারগিবের মধ্যে আসছে ওয়া কাব্বিরিল্লাহা মিআতা তাকবীরা ফা ইন্নাহা তা'দিলু লাকি মিআতিন বাদানাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালা। কেউ যদি দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহু আকবার পাঠ করতে পারে, আল্লাহ রাস্তায় কবুলকৃত 100 উট কুরবানির সওয়াব জমা হবে, সুবহানাল্লাহ। এরকম সর্বদা হর হামেশা আল্লাহর জিকির করতে থাকবে। বিশেষ করে মা বোনদের জন্য একটা অপশন আছে, তাদের কিন্তু মাসে নামাজ কাজা হয় কি না? কথা বলেন। মা বোনদের যেহেতু সমস্যা আছে, মাসে তাদের কয়েকদিন করে নামাজ নষ্ট হয়। এজন্য যাতে করে তারা আমলের মধ্যে লিপ্ত থাকতে পারে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যেহেতু মা বোনদের মাসে কয়েকদিন করে নামাজ কাজা করতে হয়, মানে নষ্ট করতে হয়, তো এই জন্য যাতে করে তাদের নামাজের খেয়ালটা ঠিক থাকে, তারা ওই নামাজের সময়গুলোতে ওজিফা হিসেবে জিকির করতে পারবে, সুবহানাল্লাহ বলে। কি করতে পারবে? যেমন ফজরের সময়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করতে পারবে, জোহরের সময় এইভাবে জিকির করতে পারবে, আসর মাগরিব এশার সময় কি করতে পারবে? জিকির করতে পারবে। তো হাজিরিন, যতটুকু কথা আমরা শুনলাম জানলাম, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমলকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।